নওগাঁর মাটিতে কাশ্মীরের ছোঁয়া, চারপাশে সবুজ আর সবুজ, সারি সারি কমলা গাছ আর গাছে গাছে ঝুলে থাকা টকটকে হলুদ কমলা দেখলে মনে হবে যেন ছোট্ট এক কাশ্মীর। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা সাপাহারে। বাংলাদেশে যে এত সুন্দর এত ভালো কমলা হয়, কমলার রংগুলা খুবই সুন্দর। এবং দেখা যাচ্ছে যে এখানকার এই কমলাগুলা এত সুন্দর লাল টকটকে রং হয়েছে, যেগুলো বাইরে কমলাগুলাতেও সেরকম পাওয়া যায় না। যেখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন কমলার বাগান। সাপাহারের এই কমলা বাগানে ঢুকলেই চোখে পড়ে ভিন্ন এক পরিবেশ। সবুজ গাছের ফাঁকে ফাঁকে ঝুলে থাকা পাকা কমলা, মৃদু বাতাস, পাতার দোল, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। অনেকেই বলছেন এই বাগানে ঢুকলে মনে হয় যেন দেশের ভেতরেই কাশ্মীর ঘুরে দেখছেন। সাপার বরেন্দ্র অঞ্চলে অন্য কিছু করা যায় কিনা। আপনারা জানেন যে সাপার বরেন্দ্র অঞ্চলে যে আমের জন্য খুব বিখ্যাত, পাশাপাশি আমি মনে হলে সাইটের কোনো জাতীয় জিনিস আমি এর আগে। কমলার এই চাষ শুধু কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দুয়ার। স্থানীয় কর্মসংস্থান তৈরি হচ্ছে, পাশাপাশি বাড়ছে কৃষিভিত্তিক পর্যটন খাত। পাহাড়ের মাটিতে এত সুন্দর কমলা চাষ হবে, আমরা নিজ হাতে তৈরি খেতে পারবো, অনেক সুন্দর লাগে। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই কমলা বাগান দেখতে, ছবি তুলতে আর সময় কাটাতে। নওগাঁর সাপাহারের এই কমলা বাগান প্রমাণ করে পরিকল্পনা আর পরিশ্রম থাকলে আমাদের মাটিতে সম্ভব অসম্ভবকে সম্ভব করা। কাশ্মীরে যেতে না পারলেও নওগাঁতে মিলছে কাশ্মীরের অনুভূতি। সবুজে ঘেরা কমলার এই বাগান এখন গর্ব নওগাঁবাসীর, অনুপ্রেরণা সারা দেশের কৃষকদের জন্য।